স্পেন কাবো ভার্দে, মানে কোন সাইডে আমরা আসলে কথা বলতে চাই, স্পেনের ফেল করা নাকি কাবো ভার্দের এই হিস্টোরিক অ্যাচিভমেন্ট নিয়ে? কাবো ভার্দের অ্যাচিভমেন্ট নিয়ে একটু কথা বলা যেতে পারে আসলে, কারণ পুরো ম্যাচের মধ্যে ওদের ফাউল মাত্র একটা। পুরো ম্যাচের মধ্যে ওদের তো লো ব্লক ডিফেন্স যেটা ছিল সেটা রাখতে গেলে আসলে অনেকগুলো ফাউল করা মানে এটা নর্মাল হয়ে যায়, কিন্তু এটা তো হলো না। স্পেনকে তারা যেভাবে ডিফেন্ড করে গেল, ম্যাচটা আসলে সম্পূর্ণই হলো যে স্পেন বল হোল্ড করতেছে, স্পেন অ্যাটাক করতেছে, আর কাবো ভার্দে খুব ভালোভাবে ডিফেন্ড করতেছে। এই একটা জিনিসই রিপিটেশন 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 এভাবেই চলতেছে। আমার বেসিক্যালি আমি আর কি আনন্দকে বলছিলাম আর কি প্রোগ্রামের আগে যে এই ম্যাচটা দেখার সময় আমার মনে হচ্ছিল যে আমি এই গ্র্যান্ড হক ডে মুভিটা দেখতেছি, যে সকালবেলা ঘুম ভাঙে, তারপর গতকালকের দিনটা ঠিক যেমনভাবে ছিল ঠিক তেমনভাবেই সব ঘটনাই ঘটতেছে হুবহু একইভাবে, ম্যাচটা এরকমই। তো এই ম্যাচের মধ্যে স্পেনকে আসলে সম্পূর্ণ নিউট্রালাইজ করে ফেলছে কাবো ভার্দে, ওদেরকে ক্রেডিট দিতেই হবে। মঞ্জুরুল ইকরামকে আমি একটু আগে স্বাগতম জানিয়ে নিই, বিকজ হি ইজ দ্য ফার্স্ট টাইম জয়নিং ইন দ্য শো। সো সবাই তাকে ওয়েলকাম করবেন। আমাদের টিমের সহকর্মী আছেন মেহেদি ভাই, আমাদের সিনিয়র স্পোর্টস রিপোর্টার ডেইলি স্টারের। মেহেদি ভাই, প্রথম কথা হচ্ছে যে স্পেনকে কি তাহলে আমরা চ্যাম্পিয়ন্স ব্র্যাকেট থেকে বাদ দিয়ে দিব এই একটা রেজাল্টের কারণে? অবশ্যই না, মানে গত ওয়ার্ল্ড কাপই একটা বিগ লেসন যে আসলে প্রথম ম্যাচ দিয়ে আসলে সবকিছু জাজ করা যায় না, বাট ইটস আ মানে সাজেস্টিভ খুব রেজাল্টটা, যে যেভাবে কাবো ভার্দে যেভাবে কম্প্যাক্ট ছিল ডিফেন্সে স্পেশালি, আর স্পেন যেভাবে ওটা ব্রেক করতে পারেনি। উই ইউজুয়ালি থিঙ্ক যে হাফ স্পেসটা স্পেনই ইউটিলাইজ করবে, কিন্তু ওখানে দেখা গেছে যে গাভির কথা যদি বলি, পেড্রিকে ওরা খুবই ভালোভাবেই হ্যান্ডেল করছে, মানে এভরিথিং ওয়াজ অলওয়েজ ইন ফ্রন্ট অফ পেড্রি, মানে কখনই পেড্রি ওই লাইনটা ব্রেক করতে পারেনি, যেটা একটা মনে হয় শর্ট ছিল, একটা দুইটা শর্ট ছিল, বাট ওগুলো একটু ডিস্টেন্স থেকে ওয়েল প্রোটেক্টেড। তো যেটা নাম্বার 9-এ যে ওয়ার্ডজাবল যে আসলে ওরকম স্পেস পায়নি যেগুলো পেয়েছে, বাট অন দি আদার হ্যান্ড একটা জিনিস কি যে ও যেটা বলো গ্রাউন্ড হক ডে, লাইক প্রথম 2-3টা চান্সের পরেই আই গট দ্য ফিলিং যে আসলে আজকে গোল হচ্ছে না, লাইক এটা কখনো হয় না ইউজুয়ালি, বাট মনে হচ্ছিল যে অন রিপিট হবে এটা, মানে when it doesn't go in, it doesn't go in. পরে স্পেনের কোচ বললেই মনে হয় আর কি, তো লুই দে লা ফুয়েন্তে বললেন। হ্যাঁ, তো ব্যাপারটা আসলে আমার কাছে ওরকমই লাগছে। ইটস নট লাইক যে স্পেন অনেক খারাপ খেলছে, জাস্ট ওই গোলটাও হয়নি আসলে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। ফার্স্ট হাফে কিন্তু ফেরানের দুটো খুব ভালো অ্যাটেম্প ছিল, কিন্তু ভজিনিয়া যে গোলকিপার, আমার ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুইটার সময় মনে হচ্ছিল যে স্পেন ভার্সেস ভজিনিয়া খেলা হচ্ছে নাকি, কারণ অনেক অ্যাটেম্প্ট, কিন্তু যদি ডিফেন্সে যদি সেটা আটকে না যাচ্ছে, গোলকিপার আছে সেখানে, এমনভাবেই ডিফেন্ড করছে যে বেসিক্যালি ভজিনিয়া ওয়াজ দ্য গ্রাউন্ড হগ of the Spain Capo Verde match. বাট যদি ডিফেন্সিভ স্ট্রাকচারটা চিন্তা করি তাহলে কিন্তু ওভাবে স্ট্রেচ হয় নাই উইংয়ে, কিন্তু আমরা দেখেছি রাইট উইংয়ে ছিল ফেরান টরেস, ও কিন্তু ওভাবে প্লে স্ট্রেচ করতে পারেনি, ওইখান থেকে ব্যাক পাসে আবার যখন যাচ্ছে খেলাটাও স্ট্রেচ হচ্ছে না, ওইখান থেকে কোনো ওয়াইড এরিয়ায় অ্যাটাকিং থ্রেটও আসেনি। আমরা পরে দেখছি ইয়ামাল নেমেছে, বাট খুব শর্ট টাইমের জিনিস ছিল, ইয়ামাল ডিড নট লুক হিমসেলফ, মানে ওরকম শার্প টাচেস হয় নাই বা হয় নাই। কাবো ভার্দে যেভাবে ন্যারো ডিফেন্ডিং করে যাচ্ছিল ইন দ্য সেন্টার অফ দ্য পিচ, সেটা আলটিমেটলি স্ট্রেচ করার জন্য আপনার লামিন ইয়ামালের মতোই কাউকে লাগবে, এবং লামিন ইয়ামাল ইজ নট টোটালি ম্যাচ ফিট, যদিও লুই দে লা ফুয়েন্তে বলেছিলেন যে হি ইজ রেডি টু প্লে, কিন্তু আলটিমেটলি আপনাকে তো গেম টাইম দিতে হবে কিছুদিন, মানে কিছু সময়ের জন্য পরের এক্সপ্লোসিভ ম্যাচগুলোর জন্য। বাট হি প্রবলি হ্যাড আ ফিউ চান্সেস যেখানে আসলে কাবো ভার্দের পিচটাকে স্ট্রেচ করে দেয়ার ওয়াজ লাইক স্পেস ফর কাট ব্যাক, বাট ফার্স্ট ম্যাচে হয়েছে, সেটা স্পেনের জন্য একদিক থেকে ভালো যে ফার্স্ট ম্যাচে হয়েছে। এরপর ফার্স্ট ম্যাচে আমরা কি দেখেছি, স্পেন 7-0 গোলে কোস্টারিকাকে হারিয়ে রাউন্ড অফ 16 থেকে বাদ পড়ে গেছে, জাপানের সঙ্গে গ্রুপ পর্বে হেরে। আমরা স্পেনকে দেখেছি 5-1 গোলে নেদারল্যান্ডসের কাছে হেরে ওই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়তে, আবার সুইজারল্যান্ডের কাছে 1-2 গোলে হেরে গ্রুপ মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে। সো ফার্স্ট ম্যাচ দেখে আসলে ওরকম কোনো ইমপ্রেশন রাখা ঠিক না, বাট কাবো ভার্দে, আই মিন কাম অন, আর কি হিস্টোরিক না তবুও বলাটা আসলে স্পেনের দিক থেকে আপনি বলছেন মঞ্জুরুল ইকরাম, দিস ইজ নট রাইট। আই এম ট্রাইং টু প্রেজ কাবো ভার্দে হিয়ার রাইট নাও, সো দিস ইজ কাবো ভার্দে, দ্যাট ইজ মানে ভেরি ফাইনেস্ট বেস্ট। পপুলেশনটা নিয়ে একটু বলা উচিত। অবশ্যই 5 লাখ মানুষ তো মনে হয় মানে নাথিং, ঢাকার আরো আরো বেশি, অনেক বেশি, ঢাকার একটা পোর্শন।
মানে ঢাকার একটা পোর্শনের মানুষজন স্পেনকে আটকায় দিচ্ছে, এটা মানে এর চেয়ে বড় স্টোরি তো আসলে হয় না আসলে আলটিমেটলি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।